সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকের রিয়েক্টের আমরা আরও 10টা কোয়েশ্চেন সলভ করতে যাচ্ছি। সো দেরি না করে আমরা সরাসরি কোয়েশ্চেনে চলে আসছি। অ্যান্ড দেন আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ইউজ ডিফল্ট প্রপস। আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে দ্য কোড এডিটর শোজ এ শপিং কার্ট component. Here is it, and the default props on the component which specify a prop item with a value of 0. সো আমরা যদি এখানে এই শপিং কার্ট কপি করে নিয়ে আসি অ্যান্ড দেন ডিফল্ট PROPS প্রপস, এখানে প্রপসটা PROPS অ্যান্ড দেন ইকুয়াল আমরা আইটেম ইজ ইকুয়াল টু 0, এখানে কম হবে না। আইটেমস ডিফল্ট DFAULT PROPS shopping cart dot default props PROPS default props item ITEM items, এখানে items হবে। yes, and then আমরা সেকেন্ড কোয়েশ্চেনে চলে আসছি। সেকেন্ড কোয়েশ্চেন, দ্য শপিং কার্ট কম্পোনেন্ট নাও রেন্ডার্স এ চাইল্ড। আচ্ছা, দ্য শপিং কার্ট কম্পোনেন্ট রেন্ডার এ চাইল্ড which is component items. This item component has a default prop quantity. আচ্ছা, কোয়ান্টিটি ওকে। আমাদের এইখানে ওকে 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 আমরা লিসেন করি। এখানে আমাদের component has this items component has a default prop quantity. Set the integer 0. Override the default prop by passing in a value of 10. ওকে, আমাদের এখানে একটা নোট দিয়েছে, নোটের মধ্যে বলছে এখানে কার্লি ব্রেসেস দিয়ে সবকিছু র্যাপ করে রাখতে, সেটা হচ্ছে এর নোটটুকু। আচ্ছা, আমরা যদি এটা সলভ করি, আমাদের এখানে সলভ করতে বলছে, আমরা জাস্ট এখানে আইটেম কোয়ান্টিটি ইকুয়াল টু 10 কে র্যাপ করি, অর্থাৎ আমাদের তো ভ্যালু 10 কি করতে বলছে, 10 করতে বলছে। আমরা যদি স্ট্যান্ডার্ড টেস্ট দেই and then it's solve again, আমরা এটার লেসনটাকে রিসেট লেসন করি। and আমরা আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, in the example above the props type function part checks that handle click is the function adding আচ্ছা, আমাদের এখানে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছে, my component dot props type handle click, যেখানে prop types আছে এই ফাংক যে FUNC, এটা আসলে একটা ফাংশন এবং এখানে ইজ রিকোয়ার্ড দেওয়া আছে, সেটা এখানে বলা আছে। অ্যান্ড দেন আমাদের বলছে among the 7 JavaScript primitive types function and boolean write as an bool, এই কথাটা যেটা এখানে ফাংশন সংক্ষেপে করে দেওয়া আছে, এখানে বলছে বুলিয়ানকে বুল হিসেবে লেখা হয়। অ্যান্ড দেন to that use unusual spelling. Okay. In addition to primitive types, there are other types available. For example, you can check that a prop is a React element. Please refer to documentation for all of the options. আচ্ছা, আমাদের এখানে জাস্ট করা হচ্ছে items dot prop prop type is equal to quantity dot PROP, এখানে কোয়ান্টিটি হবে PROP types and number dot is QUIRED required. এখানে প্রপসটা
prop types, and then run the test দিই এখানে quantity prop type number is required আমরা যদি is required কে এখান থেকে সরাসরি কপি করে দিই and then quantity okay prop types, and if we give it to number is required and এখানে একটা comma quantity আমাদের quantity বানান কি ভুল গেল না prop types এখানে prop types yes এখানে একটা s ভুল গিয়েছিল and আমরা যদি আমাদের নেক্সট কোশ্চেনে যাই আমরা এখানে রিসেট ডাইলেকশন করি and আমাদের এখানে করতে বলছে render an instance of the welcome component in the parent component app. Okay. Here give welcome a prop of name and assign it a value of string within the child welcome. Access the name prop within the strong tags. Okay, strong tags কোথায় দেওয়া আছে ও আচ্ছা এখানে দেওয়া আছে আচ্ছা আমরা যদি ফার্স্ট এলিমেন্ট হ্যালো আচ্ছা আমাদের এখানে হ্যালো দেওয়া আছে এন্ড এখানে কি করতে বলছে এখানে করতে বলছে ওয়েলকাম কে আচ্ছা ওয়েলকাম এখানে পরে হাত দিই স্ট্রং এর এই জায়গায় আমাদের দিতে হবে হচ্ছে কার্লি ব্রেসেস এন্ড দেন this dot here props dot name and আমাদের এখানে a welcome এ এখানে করতে হবে হচ্ছে welcome এ আমরা যদি name equal react ler learner করি and then run the test okay it's solved and আমাদের fifth question চলে আসছে so review using props with stateless functional component okay আমাদের কোশ্চেনটা হচ্ছে the code editor has a campsite component that renders a camper আচ্ছা component as a child আচ্ছা ক্যাম্পের এখানে দেওয়া আছে and component has its default props of name আচ্ছা এটা বুঝে গেছি inside camper component render any code that you want but make sure to have one p element অর্থাৎ p tagটা that includes only the name value that is passed in as a prop. Finally define prop types on the camper component to require name to be provided as a prop and verify that it is of type string. Okay, আমরা যদি compare টাকে এখানে কনভার্ট করে নিয়ে আসি and আমরা যদি এখানে const এটা আগে নামাই const camper equal ps props add a function and then return p props dot name okay and then again if we give the camper dot
FULT default PRO props and then name equal name is to compare bot আচ্ছা and then আমরা যদি আচ্ছা এটা হবে না ওকে আমরা যদি again compare camper dot prop typs prop tag equal and if I give it to name is to prop types PROPTYPS prop types and dot string string dot is required okay and if we run the test prop types okay and name string string is required and compare camper bot and p element props dot name এখানে আমাদের change to props okay prop types is required ভুল কি আছে সেটা ও সরি আমাদের এখানে একটা গ্যাপ পড়ে গেছে সেটা হচ্ছে এখানে আমরা যদি now run the test thing and solve now and the next question is there is a component in the code editor that is trying to render a first name property from the state however there is no state defined okay defined initialize the component with state in the constructor and assign your name to property of first name okay এখানে আমরা this দিয়ে করব এটা name okay here is it and our 6-7 question this is a 7 question 7 number and here is a question in the code editor my component is already stateful defined and h1 tag in the components render method which renders the value of name from the components state the h1 should only render the value from state and nothing acha ekhane eta note this the h1 should only render value from state and nothing else in JSX any code curly braces okay আমরা বুঝতে পারছি আমাদের এখানে তাহলে একটা হচ্ছে জাস্ট h1 and a closing tag আমরা যদি এইখানে দেই হচ্ছে this dot state dot name yes আমাদের কিন্তু ফ্রি কোড ক্যাম এটার মধ্যে রেন্ডার করা হয়ে গেছে and then run the test it's solved and now আমাদের next question in the my component
in the my component. In the my component render method define a const, call the name and the set equal to value the component state, because you can write JavaScript directly in this part of the code. You don't have to include these references in the curly braces. আচ্ছা এটা করে নি না, এখানে আমাদের বলছে const name equal this dot state dot name. Acha. And our next the return statement render this value in an h1 text using variable name. Remember, you need to use the JSX syntax curly braces for the JavaScript in the return statement. Okay. So return statement এর মধ্যে আমাদের জাস্ট দিতে হবে হচ্ছে h1 and closing h1. আমরা এটার মাঝে দিব হচ্ছে জাস্ট curly braces and in the curly braces there have name. আমাদের কিন্তু ফ্রি কোড নাম চলে আসছে, অর্থাৎ এই নামটা রেন্ডার হয়ে গেছে। রান দ্য টেস্ট। আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেন কি হবে? সেট স্টেট উইথ দ্য this state method. Okay. And there is a button element in the code editor which has on click. Okay, আমাদের একটা বাটন, তো this set আচ্ছা this set the button hand click এখানে দেওয়া আছে, on click এখানে দেওয়া আছে and then which has click handler. This handler is issued when the button receive click event in the browsers and the run handle click method defined on my component. Okay, within the handle click method update component state using this state method. Okay, and the name state to equal the string react rocks. আচ্ছা, আমাদের এখানে জাস্ট লিখতে হবে ক্লিক দ্য বাটন। আচ্ছা, আমাদের এখানে পরে ক্লিক করতে বলছে বাটনের উপর, আমাদের এখানে আগে যেটুকু বলছে সেটা করে নিই। দিস সেট stat set is this name react rocks. আচ্ছা, আমাদের এখানে নেক্সট ক্লিক করতে বলছে, ক্লিক করলে যদি ইনিশিয়াল স্টেট থেকে রিয়েক্ট রক্স হয় তাহলে বুঝবো কোশ্চেনটা সলভ। রান দ্য টেস্ট। এখানে একটা এক্সক্লেমেটরি and then আসছে yes, it's solved. And our last question, this is our last question. So here is the code editor has a component with a state that keeps track of the text. It also has a method which allows to you set the text to you clicked. Okay. And then আমাদের এখানে click. However, the method does not work because it's using this keyword is undefined. Fix it by explicitly providing this to the handclick method in the components constructor. আচ্ছা, আমাদের আগে এইটুকু আগে করি না। এখানে আমাদের বলছে নেক্সট অ্যাড এ ক্লিক হ্যান্ডলার টু বাটন। আচ্ছা, আমাদের এই বাটনের কাজ পরে, আমরা আগে এইটুকু করি। দিস ডট হ্যান্ডেল ক্লিক কল দিস ডট dot bi in the bind, মানে বাইন্ড মানে আবদ্ধ করা, সেটাই র্যাপ করতে বলছে দিসটাকে। অ্যান্ড আমরা এই বাটন বলছে অ্যাড এ ক্লিক হ্যান্ডলার টু বাটন এলিমেন্ট ইন দ্য রেন্ডার মেথড। ওকে,
it should trigger the handle click method when the button receives a click event. Remember that the method you pass to on click handler needs curly braces because it should be interpreted directly as JavaScript. ওকে 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 আমরা এই বাটনটাকে এখন শুধু অন ক্লিকে নিয়ে যাব হ্যান্ডেল ক্লিক মেথড দিয়ে আমরা অন ক্লিক ইকুয়াল জাস্ট এখানে দিস ডট আমরা সরাসরি কপিও করে নিতে পারি, অর্থাৎ আমরা যদি এটাকেই তো ওখানে বসাতে হবে, আমরা জাস্ট যদি এখানে কপি করি অ্যান্ড আমাদের তো আর কিছু করে না, এখানে আমরা ক্লিক করলে ইউ ক্লিকড এটাই দেখাবে বলছে। আমরা রান দ্য টেস্ট, ইয়েস আমাদের 10টা কোশ্চেন আজকে সলভ। আজকের মতো এইটুকুই। কোশ্চেনগুলো ভালো লাগলে এবং আমার কথাগুলো পছন্দ হলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। নতুন নতুন এরকম আরও কোশ্চেন নিয়ে আসবো। ততদিন কিপ লার্নিং অ্যান্ড কিপ এক্সপ্লোর। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।